মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ আছি। আর দেখো, সকালে উঠে কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি। কালকে রাতে না একটু ওই হেনা ভিজিয়ে রেখেছিলাম। হেনা মানে আমি যে তৈরি করেছি ঘরে যেইটা, সেটাই ঘরোয়া পদ্ধতিতে ওই হেনা লাগাবো মাথায়। তো আগে কিন্তু অনেক দিনই মানে ওই 15 দিন অন্তর অন্তর লাগাতাম, এক মাসে একবার এরকম লাগাতাম। এখন না চুলের যত্ন একেবারেই নেওয়া হচ্ছে না, আর চুলটা বেশ উঠে যাচ্ছে, মানে পুরো পাতলা হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে একটু রবিবার আছে, টাইম আছে, ও বাড়িতে আছে, তো তাহলে একটু লাগিয়ে দিই। ওই জন্যই কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু ওই চায়ের লিকার দিয়ে। তারপরে আজকে সকালে ডিম আর দুধ দিয়ে মাথায় নিচ্ছি এখন। ও পিছন থেকে ভিডিও করেছিল একটু, যেহেতু ওই হেনা নিচ্ছি একা একা। আর হেনা না একা একা মানে নেওয়া যায় না, কিন্তু তবুও কী করি না আমি, ওই এখানে তো আর কাউকে পাবো না, আর ও কিন্তু দিতে পারবে না ঠিক মতন করে। তাই আমি কিন্তু ওই আস্তে আস্তে করে নিয়েছি গোটা মাথায়। আর বেশ ভালো উপকার, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করেছি তাই প্রচুর উপকার। আর দেখো, এখানে আমাদের মানে ফ্ল্যাটের পেছনটাই আরও একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো তারই আজকে ঢালাই পড়ছে, কাজ হচ্ছে। বেশ জোর লাগিয়ে কিন্তু কাজটা হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু অনেকটাই কাজ হয়ে গেল। মিনিমাম এই 1 মাস কি 2 মাস ধরে কাজটা হচ্ছে। প্রথম থেকে অনেকটাই কাজ হয়ে গেল দেখলাম। আর এখানে নতুন পদ্ধতিতে ঘর ঢালাই দেখে বেশ একটু মানে দেখতে ইচ্ছে করলো দাঁড়িয়ে। আর বিশেষ করে ওই পিছনটাই হচ্ছে আমাদের ঘরের পিছনটাই, মানে বারান্দা যেখানে আমরা দাঁড়িয়ে ওই পাহাড় টাহাড় দেখে ওইখানেই হচ্ছে। তাই ভাবলাম যে একটু ভিডিও করি, দেখি। এই দেখো, নতুন ধরনের ওইখানে মেশিনে তৈরি হয়ে মশলাগুলো কি সুন্দর উপরে উঠে যাচ্ছে, আবার এখানে নামিয়ে নিচ্ছে, সব মেশিনের দ্বারা করছে। আর বেশ ভালোই লাগছে কিন্তু, নতুন নতুন জায়গা, নতুন ধরনের নতুন কিছু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের ওইদিকে সব কিছুই মানে ওই মেশিনে হয়তো মশলাটা তৈরি করে, কিন্তু সব মাথায় নিয়ে নিয়ে মানে ঢালাইটা করে, ছাদ ঢালাইটা করে। আর এটা কিন্তু ছাদ ঢালাই পড়ছে না, ওটা নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আছে, তো উপরে এর উপরে সব ঘর হবে। আর 4খানা ঘর আছে, ওই 12খানা ঘর হবে ওই রকমভাবে। মানে আন্টির সাথে যেহেতু কথা হয়, তো আন্টি বলেছে। আর আন্টিরই ওই মানে যে আঙ্কেল আছে, ওর দাদার ঘর হচ্ছে এটা। দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো মানে কাজ হচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর সারা দিনটা আমরা সকাল থেকে কিন্তু এইগুলো দেখছি। আর এখানে এই মেশিনটা দেখো, এই দৌড় মানে মেশিনের লাইনটা যতক্ষণ ছাড়বে ততক্ষণ উপরে যাবে, আবার নিচে নামিয়ে আনবে, মানে এরকম। এটা আমাকে বড়মশাই বোঝাচ্ছিল এরকম সব কিছুটা কেমন কি হচ্ছে না হচ্ছে। আর এখানে কিন্তু সব মহিলারা প্রায় বেশি কাজ করে, ওই ঢালাই বলো, ওই যে মানে প্রথমে যে ঢালাইগুলো পড়েছে, ওই যে নিচের দিকে যে দেওয়ালগুলো যে মানে দাঁড়ানোর জন্য ওই দেওয়ালগুলো ঢালাই কিন্তু ওই মহিলাগুলোই ফেলেছে, কিন্তু ওই মহিলাগুলো দিয়েছে। ওরা কিন্তু বেশ ভালো কিন্তু কাজ করে, কিন্তু সকাল থেকে বেরিয়ে যায়, ওই সন্ধে 6টা 6:30টার দিকে বাড়ি ফিরে কাজ সব কিছু শেষ করে। এখানে কিন্তু মহিলারা বেশিরভাগই সব জায়গায় কাজ করে, সব রাজমিস্ত্রির কাজগুলোও কিন্তু সব দেখি করে কিন্তু ওরা। আর এইদিকে দেখো, আমাদের জামা কাপড় সব কাচতে দেওয়া হয়েছিল। আমি তো যেহেতু হেনা করেছি একটু, না আমার কালার টালার আছে হাতে আরও সব, আমি বললাম লেগে যাবে, তুমি একটু মিলিয়ে দাও। আর আমি এদিকে রান্নাটা বসাচ্ছি। আর ও কিন্তু বাড়িতে থাকলে আমার হাতে হাতে একটু কাজটা করে দেয়। আর আমি তো বাড়িতে একা থাকলে সব কিছু একাকে করতে হয়, ও বাড়িতে থাকলে ও একটু একটু করে দেয় আমার। তো যাই হোক, এখানে আজকে তো রবিবার ছুটি আছে, তাই মাংস হবে। ও মাংসটা এনে হলুদ আর নুনটা মাখিয়ে দিয়েছে। আমি বললাম যে না, মশলাটা আমি দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি, মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিই। মানে ও বলছিল যে মশলা আর কিছু মাখাতে হবে না, আমি বললাম না, মশলাটা একেবারে আমি সব কিছু কষিয়ে নিয়েছি, একেবারেই নুন হলুদটা দিয়ে দাও, আমি ওটা দিয়েই কষিয়ে নেব মাংসটা দিয়ে। আর এদিকে আলুটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি,
এদিকে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে মাংসটাও কষানো হয়ে গেছে। এরপরে আলুটা দিয়ে তারপরে জল দিয়ে নামিয়ে নেব। আর আজকে কিন্তু আর কোনো তরকারি হচ্ছে না, শুধু মাংসর ঝোল ভাত। কারণ একটা তরকারি দিয়ে তুমি যতটা না ভাত খাবে, ওই সব তরকারি হলে না মাংস তরকারি থেকে যাবে, বা সব আর একটা যদি তরকারি হবে ওগুলোও থেকে যাবে। ওই রকম আমি রাখতে চাই না, সেই জন্য মাংসটা হচ্ছে, আমি ভাবলাম যে মাংসটাই শুধু হবে, আর কোনো তরকারি রান্না করব না। আর হ্যাঁ, কালকের তরকারি একটু আছে, ওই টক আছে আর একটু গিমা শাক আছে, মানে একটু অল্প, খুবই অল্প আছে, তো ওইগুলো দিয়ে হয়ে যাবে। দেখো আজকে কিন্তু কলা পাতায় খাওয়া হচ্ছে। ভাবলাম যে এখানে সামনেই কলা বাগান আছে একটা লোকেদের বাড়িতে, তুমি নিয়ে এসো তো বলে, তো ও নিয়ে এসেছিলো কলা পাতা, তো ও আজকে কিন্তু কলা পাতায় খাবো। আর ওই যে পেঁয়াজ দেখছো ছোটো ছোটো, ওইগুলো আমরা বলি মুড়ি পেঁয়াজ, এবার কে কি বলো এটা তো জানি না, আমরা বলি মুড়ি পেঁয়াজ। ওইগুলো এনেছিলাম দেখতে পেয়ে, তো ওখানে বাজারে মানে দোকানে এনেছিলাম, তো ওইটা খাবো। মানে ভাবলাম যে মাংস যখন হয়েছে পেঁয়াজ তো খাবো, তো ওই পেঁয়াজটা খাওয়া হোক, তো ওইটা খাচ্ছি। আর আমরা না রান্না বান্না করতে খেতে খেতে প্রায় এখন 2-2:30 বেজে গেছে। কারণ না বেশিরভাগ সময় আমরা আজকে মানে মন দিয়েছি বা দেখেছি, সময় দিয়েছি ওই যে ঢালাই পড়ছে না, ওই দিকে আমাদের মন কেমন ফেলছে, কেমন হচ্ছে কাজ, ওইগুলোই আমরা দুজন। আর আমরা এখন খেতে বসে গেছি, ও খাচ্ছে। প্রথমে খেতে বসছিল, তারপরে আমি ক্যামেরাটা অন করে ওইদিকে গেলাম খেতে বসতে। তো দুজনে মিলেই বেশ গল্প করতে করতে খাচ্ছি আজকে। কিন্তু কালকে থেকে আবার একই রুটিন আরম্ভ হয়ে যাবে, আমি আমার ঘরের কাজে ব্যস্ত থাকবো, ও আবার অফিসে যাবে। আর বেশ তরকারিগুলো কিন্তু খুব ভালো হয়েছে, মানে মাংসটা ভালো হয়েছে। ভেবেছিলাম হয়তো মানে আজকে না একটু বিরিয়ানির মশলা আর ওই সস দিয়ে রান্না করেছিলাম, টমেটো সস, তো ভাবলাম হয়তো খারাপ হবে, কিন্তু না, বেশ ভালো হয়েছে কিন্তু খেতে। খাবারটা শেষ করে আবার দেখতে এলাম কতখানি কাজ হলো। দেখছি অনেকটাই কাজ হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। আর নতুন নতুন ঘর হচ্ছে, তো ঘর হবে পাশেই, নতুন নতুন মানুষ আসবে, আবার দেখা হবে, আবার কথা হবে নতুন মানুষের সাথে। দেখেছো বিকেলের দিকে দেখি ঘুম থেকে উঠে আবার মানে পুরোটাই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ছাপগুলো দেখছো, এদের তো এইরকম থাকবে না, টাইলস বসবে, এর উপরে আবার ঘর হবে, আবার টাইলস বসবে, যেরকম আমাদের এই রুমটা হয়েছে আর কি। এখানেও দেখছি সেই রকমটা হচ্ছে বা হয়েছে। আমাদের ওইদিকে যেরকম প্লেন থাকে পুরো, এদের এইদিকে ওইভাবে প্লেন থাকে না, কারণ টাইলস বসবে তো, ওই জন্য। বেশ বিকেলে মানে ওই তো ঘুম থেকে ওঠার পরে একটু পার্কে এলাম। পার্কে মানে ওই বাগানটা আছে সামনে, আমাদের ওই ঘরের সামনেই, তো ওইখানে এসে দেখছি বাচ্চারা খেলছে পার্কে, যে যা নিজের মতন করে, বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।